আমাদের এখানে কোনো অফার চলে না, তুমি আমাকে এক্সট্রা অফারে টাকা দিয়ে যাবে। আচ্ছা, মানে তুমি এতটাই ডিমান্ড করছো, সামনে নিতে হবে। কতটা করে আছে? সব 150 প্লাস। 150 প্লাস। চিকেন আছে 170 গ্রাম। আচ্ছা, তোমার উইং সাইজ বলে না? তোমার কি 4টে চিকেন? একটা হাড় দেবে কিন্তু ভালো আছো? হ্যাঁ ভালো। আপনার? ভালো আছি। শুনেছি B3 তো সেই মতোই কিন্তু শুনে চলে আসলাম। হলো ব্যারাকপুরে B3, মানে B3 নামটা কেন? বি নাম দেওয়ার জন্য আমার বাবা দাদা তিনজনেরই বি দিয়ে নাম শুরু, ওই জন্য বি। অ্যাকচুয়ালি এটা বি কিউব, তো সবাই বি কিউব থেকে B3 হয়ে যায়। আচ্ছা, মানে যেটা আমরা স্কয়ার কিউবে রাখি, যেহেতু বাবা কাকা ছেলে, তাই তো 3 জেনারেশন? বাবা দাদা আর আমি তিনজনেরই। তিনজন, ওই জন্য মানে মেনশনটা কিউব করা হয়েছে, তাই তো? আচ্ছা আচ্ছা, এটা কতদিন হলো? 4 বছর হচ্ছে। 4 বছর। যেটা হচ্ছে ফার্স্ট, যেটা আমাদের ব্যারাকপুরে নেমেই যেটা আসে, দাদা বৌদি বা দিবাপি, তো সেই জায়গাটার থেকে কি এরকম কিছু নাকি পুরোটাই নিজস্ব? না না, আমাদের নিজেদেরই। আমি নিজেও খেতে ভালোবাসি, লোককে খাওয়াতে ভালোবাসি। আর তোমাকে দেখে কিন্তু একটু অন্য টাইপের মনে না, হচ্ছে। তো এখন মেনটেন করছি তাই। আচ্ছা, বাকি আমি সবই খাই। বাকি সবই খাওয়া হয় থাকে, মানে খাওয়াটা থাকে কিন্তু একটু মেনটেন ব্যাপার, এক্সারসাইজও করি। এক্সারসাইজও হয়। আচ্ছা, সেটা বোঝা যাচ্ছে। কতক্ষণ খোলা থাকে? সকাল 11:30 থেকে রাত্রিবেলা 11টা 12টা অবধি টানা, রোজ খোলা, কোনো বন্ধ নেই। কোনো বন্ধ নেই। আর সপ্তাহে 7 দিন, 7 দিনই খোলা রয়েছে। 7 দিনই কি তুমি থাকো? হ্যাঁ, আমি থাকি, দাদা থাকি, সবাই থাকি আমরা। মানে এটা বেসিক্যালি তোমার আর দাদার মিলিয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এখানে কিছু অফার? আমাদের এখানে কোনো অফার চলে না। অফার চলে না? আপনি খাবার খেলে আপনি উল্টো আমাকে এক্সট্রা অফারে টাকা দিয়ে যাবেন। আর মানে তুমি এতটাই ডিমান্ড করছো? আমি ডিমান্ড করছি না, খাওয়ার পর আপনার ভালো লাগবে। আমি মানুষকে খারাপ খাবার খাওয়াতে পারি না। আচ্ছা, নিজে না খারাপ খাই এটা না, তো খারাপ খাওয়া। নিজের খাবারটা আমি ভালো তখনই বলবো যখন সেইটা নিয়ে কনফিডেন্ট। হ্যাঁ 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 হ্যাঁ, নিজে খেতে পারবো, সেখানে আমি লোককেও বলতে পারবো যে না, খাবারটা ভালো, আপনি খেয়ে দেখুন। খেয়ে দেখার পর আপনি নিজে বলবেন। না সবাই তো সবার দোকানে খাবার ভালোই বলবে, বাট আমি বলবো আপনারা নিজেরা খান, খেয়ে আপনারা নিজেরা বলবেন। খারাপ হলেও আমাকে বলবেন, আমি সেটাকে শুধরাবো খারাপটাকে অবশ্যই। আর কি দাম আছে? চিকেন বিরিয়ানি 130 টাকা, মটন বিরিয়ানি 220 টাকা, আলু বিরিয়ানি 80 টাকা, চিকেন চাপ 70 টাকা। স্পেশাল মটন আর স্পেশাল চিকেন, ওটার দামটা একটু বাড়বে, ওটা হয়তো একটু বেড়ে যাবে, ওটা 2 দিন পরে বলতে পারবো। মানে ওটা কি এখনো চালু হয়নি? না মানে আগে কিছুদিন অবধি চা পাওয়া যাচ্ছিল, এখন স্পেশাল মটন আর স্পেশাল চিকেনটা বন্ধ আছে। এখন সব যেটা পারবে নর্মাল। স্পেশালের ব্যাপারটা বলতে কি মানে একটু চিকেন থাকে, এক্সট্রা রাইস থাকে। এটা কি এগ থাকে? না, আমাদের বিরিয়ানিতে কোনো ডিম থাকে না, ডিম রাখা হয় না। আচ্ছা, আর আনলিমিটেড এর কোনো ব্যাপার আছে? আনলিমিটেড, আপনি বসে খেলে একজনের জন্য আপনি যতটা খেতে পারবেন। আচ্ছা আচ্ছা। আর এখানে কি মানে কেউ যদি খেয়ে যায়, মানে পার্সেলের ব্যাপার? হ্যাঁ, পার্সেল, সবসময় পার্সেল তো আছেই আমাদের। পার্সেল রয়েছে, এটা কাজ করবে না তো? না না আর জোম্যাটো, সুইগি এগুলো না, সুইগি জোম্যাটো কিছু নেই। আমাদের নিজস্ব নম্বরে কল করতে হবে, আপনি যেখানে বলবেন সেখানে আমাদের ডেলিভারি হয়ে যায়। ডেলিভারি চার্জ লাগে খুব সামান্য। বাইরেও আমাদের ডেলিভারি যায়। কলকাতায় আপনার সাউথ সব জায়গায় আমাদের। মানে আমরা বারাসাত থেকে পাবো? হ্যাঁ, বারাসাতে অনেক ডেলিভারি যায়। বারাসাত থেকে আজকে নীলগঞ্জে ডেলিভারি গেল একটা জন্মদিন। মানে সেক্ষেত্রে কি একটা দুটো তো করলে না, নাকি বেশি? দেখুন, একটা দুটো আমরা পাঠিয়ে দিই। এবার মেন ব্যাপার হলো ডেলিভারির ওপর, ডেলিভারি চার্জের ওপর। একটা নিলে আপনার ডেলিভারি চার্জটা তো বেশি লাগবে না। আর আপনি এক প্যাকেটের জন্য 150-200 টাকাটা, মানে আরেকটা বিরিয়ানির দামটা উঠে যাচ্ছে। হ্যাঁ, এরকম। আচ্ছা আচ্ছা। সেখানে যদি আপনি 10 প্যাকেট বা 15 প্যাকেট নেন, আপনার দিতে গায়ে লাগবে না, এটাই। আচ্ছা, আমি এক জায়গা থেকে কথা শুনেছি, সেটা আমি তার নাম করছি না, বাট এটা বলি, আমি তোমার মুখ থেকে এটা শুনতে চাইছি যে অনেকে বলছে বিরিয়ানিটা মানে একটা সস্তা ভাত, মানে যেরকম ভাত হয় আর কি, মানে আমরা যেরকম থালি নিই সেটা থেকে যারা সস্তায় পুষ্টিকর খাবার, তুমি কি এটাই বলবে? না, আমার তো এরকম কোনো ধারণা মানে এরকম আসেনি। মানে আমি বলতে চাইছি একটা থালির তুলনায় কি বিরিয়ানিটা সস্তায় পুষ্টিকর খাবার, এটা কি তুমি মানো? না, আমি এরকম বলতে পারবো না। এই জিনিসটা আমার ঠিক মানে বিষয়টাই ঠিক ভালো লাগলো না। মানে হ্যাঁ, যার যার নিজস্ব ওপিনিয়ন। একদম।
এই জিনিসটা এরকম কোনো ব্যাপার নেই, ভাত থালিটা আলাদা, এটা মোগল ডিশ আর বাঙালি ওটা বাঙালি ডিশ হয়ে যাচ্ছে, দুটোর মধ্যে তো ডিফারেন্স আছে। এবার মানে মানে খাবারটা খেয়ে দেখি। আচ্ছা আচ্ছা, ভালো দেখে মাটন পিস দিয়ে দাও, ঠিক আছে? একটু আলুর সাইজটা দেখি না, একটা কিন্তু বড় সড়ো আলু দেবে। হ্যাঁ হ্যাঁ, নিয়ে ওরা বলবে যে তোরা চীনা ফিশ খাস, আর এখানে সে ভালো হয়েছে। বাড়ি কোথায়? বারাসাত। ও তোমরা চলে এসছো? কি করবো বলো, এরকম বিরিয়ানি দেখে না আমি আর লোক সামলাতে পারছি না। আমি যখন B3 বিরিয়ানির রিভিউ দেখছিলাম এবং B3 বিরিয়ানির যখন ওই দাদা বলছে এটা সেটা, আমার লক্ষ্য ছিল ওই বিরিয়ানির দিকে। কি ভাবছি এত বড় থালা নিয়ে বসে পড়েছি? না না প্লিজ বন্ধুরা, তোমরা সেটা ভেবো না। এই থালাটা আমাকে এক্সট্রা দিয়েছে কেন জানো? বিরিয়ানি কোয়ান্টিটিটা দেখো, এতটা বিরিয়ানি না ধরে খেতে পারছিলাম না, তো স্পেশালি এই গিফটটা দিয়ে দিল দাদা যে এটার ওপরে করে খাও, তাহলে ব্যাপারটা ভালো হবে, পড়ে যাবে না। আমাদেরকে তো একটু দেখিয়ে দিলাম, জাস্ট পিসটা দেখো। এই ব্যাপারটা দেখেছো? মানে এটা তোমাদের একটু দেখাই, কালারটা দেখেছো? কিছু কিন্তু বলার নেই। আর সেই সঙ্গে কিন্তু দাদা দিয়ে দিয়েছে দুটো আলু, আলুগুলোর সাইজটা একবার দেখো। সাথে রয়েছে সালাড, আর এখানকার স্পেশালি এটা চাটনি। একেবারে ডিরেক্ট খাওয়াতে চলে যাই, ঘুরিয়ে নি দাঁড়াও। রাইস চাট আমি তো খাওয়া শুরুই করে দিয়েছিলাম, তোমাদের জন্য আরেকবার রাইসটা নিচ্ছি। আরেকবার নিয়ে নি মুখে। কথা বলবো নাকি খেয়ে যাবো? পাশে প্রচন্ড আওয়াজ হচ্ছে, পরে হয়তো আমাকে আবারও দেখো এখানে কাজ চলছে, আওয়াজ হচ্ছে প্রচন্ড, তোমরা একটু কষ্ট করে শুনে নিও না। তবে রাইস নিয়ে বলি, বিরিয়ানি সত্যি কথা দাদা বৌদিকে টেক্কা দেবার মতন। কি বলবো, বিরিয়ানিটা খেতে আমার অসাধারণ লেগেছে, অসাধারণ। মানে আলুগুলোর সাইজ দেখো, জাস্ট জাম্বু একটা আলু, জাস্ট আলুটারই। সেই সঙ্গে একটু মাটন, এটা না এইভাবে খেতে পারবো না, এটা একটু কামড়ে নিতে হবে। দেখেছো মুখে দেওয়ার সাথে সাথে না জাস্ট মেল্ট হয়ে গেল ব্যাপারটা, মাখন, পুরো মাখন। আলু ভেঙে নিলাম, এটা আর ভাঙতে পারছি না আমি। স্যালাড নিয়ে নিয়েছি, নিয়ে নিলাম, আর স্পেশালি এটা চাটনিটা, এটা নিয়ে বড় সড়ো বাইট নিচ্ছি। এটা আমি খাচ্ছি না, সে রসিয়ে কষিয়ে তোমাদের আর একটু লোভ দেখানোর জন্য একদম সামনে থেকে দেখায়, বেশ রসিয়ে কষিয়ে বসে বসে খাবো। কিন্তু আমার এটা রাইসটা দারুণ লেগেছে। তো দেখেছো, মানে খাবার পরে দেখাচ্ছি কতটা ঝরঝরে। খেয়ে নি, তোমরা পুরো ভিডিওটা দেখে নাও, দেখে নিয়ে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। আচ্ছা একটা কথা আমি মিস করে গেছি, সেটা হলো আমি এসেই দেখলাম যে এখানে কাজ হচ্ছে, এটা কিসের ছিল? ওটা টিন দিয়ে বাঁশ দিয়ে করা ছিল, ওটা খারাপ হয়ে গেছিল, নষ্ট হয়ে গেছিল বলে এটাকে আবার ঠিক মতো মেরামত করা হলো। একটু ভালো করে দেখিয়ে যে সাইড থেকে, মানে এখানে ভেতরে কি বসার জায়গা হচ্ছে? না, এখানেই বসে খাওয়ার জায়গার ব্যবস্থা করছে। আচ্ছা আচ্ছা, মানে আমার দর্শকদের জন্য স্পেশালি তুমি অ্যাড্রেসটা একটু বলে দাও। আমাদের এটা ব্যারাকপুর জাফরপুর মোড়, আপনি 1 নম্বর দিয়ে নেমে ব্যারাকপুর স্টেশনে টোটো অটো বাস ধরে বলবেন জাফরপুর মোড় যাবো বা B3 বেরিয়ে যাবো, আপনাকে নামিয়ে দেবো। এটা বলে খুব ভালো লাগলো, আর ভিডিওটা এখানে শেষ করছি। আর তোমরা কিন্তু দেব প্রিয়াঙ্কা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর অবশ্যই কিন্তু এই B3 অর্থাৎ এই দাদার বিরিয়ানির এখানে অর্থাৎ B3 তে কিন্তু আসতেই হবে ব্যারাকপুরে এসে। আর বাকি ভিডিওটা তো তোমরা পুরোটা দেখলেই বুঝতে পারবে। আর সেই সঙ্গে কিন্তু ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলো না। এবং আর কি, আমার নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। চলো তাহলে, টাটা।